গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম কুমারপাড়া। এখানকার প্রত্যেকটি পরিবারই মৃৎশিল্পের সঙ্গে জড়িত। ছোট্ট এই গ্রামটির প্রধান পরিচিতি মাটির তৈরি তৈজসপত্র, যা এই অঞ্চলের শিল্প সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। দর্শক, আজ আমরা দেখব কিভাবে এসব তৈজসপত্র তৈরি করা হয় এবং জানব এখানকার মানুষের জীবনের গল্প। কুমোরপাড়ার গ্রামের এই মাটির কাজের ইতিহাস শতাব্দী প্রাচীন। পূর্বপুরুষরা এই কাজ ঠিক কোন সময়ে শুরু করেছেন তার ঠাউর নেই এখানকার প্রবীণদেরও। তবে তারা জানেন তাদের এই পেশা বংশ পরম্পরায়। সৎপুরুষের পেশা আজও ভালোবাসায় আঁকড়ে ধরে রেখেছেন এখানকার বাসিন্দারা। কুমোরপাড়ার কারিগররা মাটি, পানি এবং আগুনের সহায়তায় যেসব তৈজসপত্র তৈরি করেন, সেগুলো শুধু দৈনন্দিন প্রয়োজনই মেটায় না, বরং এটি এ অঞ্চলের সংস্কৃতির প্রতীক। উৎকৃষ্ট মানের মাটি ও কাদা সংগ্রহ করে বাড়িতেই ঢিবি করে রাখেন এখানকার মানুষেরা। এরপর কোদালের সাহায্যে কেটে নিখুঁতভাবে গুঁড়ো করে তৈরি করা হয় একক এক মিশ্রণ। এই মাটি যখন কুমোরদের হাতে যায়, তখন কেবল সেটি শুধুই মাটি, কিন্তু তাদের মমতা আর দক্ষতার স্পর্শে এই মাটি হয়ে ওঠে এক অনন্য শিল্প। এই গ্রামের একজন দক্ষ কারিগর গণেশচন্দ্র পাল। পঞ্চাশোর্ধ্ব গণেশচন্দ্র পাল তৈজসপত্রের একজন সুদক্ষ কারিগর। অত্যন্ত কৌশলে তিনি নিখুঁতভাবে তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের মাটির সামগ্রী। সনাতন ধর্মের পুষ্ণা পার্বণের একটি অপরিহার্য অনুষঙ্গ ঘটি। কাঠের চাকে সেই ঘটি তৈরি করছেন গণেশচন্দ্র পাল। অত্যন্ত দক্ষতার সাথে সুনিপুণ হাতে আকর্ষণীয় কায়দায় নিমিষেই ঘটি তৈরি করছেন তিনি। শুধু ঘটি নয়, এখানকার বাসিন্দারা অতি ব্যস্ত সময় পার করছেন কূপের পাড় তৈরির কাজে। পরিবারের নারী পুরুষ উভয় মিলেই খুব জোরে সোরেই পাড় তৈরি করছেন এই পালপাড়ায়। শুকনো মৌসুমে এই পাড় তৈরির কাজে যেন দম ফেলার ফুসরত নেই তাদের। এই গ্রামের প্রত্যেকটি পরিবারের নারী পুরুষরা সমান তালে এসব তৈজসপত্র তৈরির কাজ করে থাকেন। এসব কাজে সহযোগিতা করে থাকেন পরিবারের সব বয়সী শিশুরাও। বিশেষ করে প্রত্যেকটি পরিবারের নারীদের এসব কর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দৃশ্য পালপাড়ায় গেলে যে কারো নজর কাড়বে। এই গ্রামের নারীরা ঘর গৃহস্থলীর কাজের পাশাপাশি জিনিসপত্র তৈরির মাটি প্রস্তুত, সে সকল পোড়াতে কুণ্ডে আগুন দেওয়া, রোদে শুকানো, ঘরে তোলা, বাহিরে নেওয়া সহ সবই করেন নারীরাও। পালপাড়া গ্রামের প্রবীণ কুমোরদের মধ্যে একজন সুভাষচন্দ্র পাল। স্বামী স্ত্রী আর 3 সন্তানের সংসারে বিয়ে হয়ে গেছে 2 কন্যার। ছোট ছেলে নিয়ে এখন তাদের 3 জনের সংসার। সুভাষ দাদা প্রচন্ড ভালোবাসেন স্ত্রীকে, যেমনটা ভালোবাসেন বৌদিও। কর্মযজ্ঞের সবই করেন দুজন একই সাথে। শুধু দিনের কাজে নয়, রাতেও আগুনের কুণ্ডুর খুব কাছে দুজনে একসাথে বসেই পোড়ায় তাদের মমতার পাট। একজন তুষ্টি দেয় তো আর একজন এগিয়ে দেয়। এই কাজে মুনাফা তুলনামূলক কম হলেও বংশ পরম্পরায় বাপ দাদার এই পেশাকে ধরে রেখেছেন কুমারপাড়ার বাসিন্দারা। তবে নতুন ডিজাইন এবং নতুন উপায়ে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চান তারা। বাপ দাদারা এই কাজ করছিল, তখন
হাঁড়ি পাতিল বানাইছি যখন পাট চারি তখন বাইরে থাকি নাড়া পল বাঁশের পাত এগুলো আনি পোড়া করে আনাইছি, তখন পয়সা পাতি লাগেনি। সবাই মিলে কাজকর্ম করি, এই জন্য একটু চলতেছে। কুমারপাড়া শুধু একটি গ্রাম নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য। মাটি আর মানুষের এই সম্পর্ক যেন চিরকাল ধরে থাকে, এটাই কুমারপাড়ার মানুষের বড় প্রত্যাশা।